সাইডে কিন্তু কোনো রকম যেহেতু মানে ব্রিজের ইয়ে নেই, অসাম ভিউ, নিচে নৌকো, দেখে দেখে পা ফেলবি। আর এই হলো দ্বিতীয় তারাপীঠে পিঠ যেটাকে বলা হয়। এই হচ্ছে 360 ভিউ এই মন্দিরের ওপর থেকে। জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। তবে মায়ের দর্শন করতে হলে একটু তো জীবনের ঝুঁকি নিতেই হবে, তাই একটু এগোতেই আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হলো, কারণ সামনেই ছিল একটি নদী এবং তার ওপর ছিল এই নড়বড়ে পাতলা বাঁশের ব্রিজ, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই। এবং তারপর আমাদেরকে আবার বাইক নিয়ে যেতে হবে, এইটা একটা বড় সমস্যা, কারণ একসাথে অনেকগুলো বাইক এই বাঁশের ব্রিজে চড়ানো যাবে না, তাহলে ব্রিজটি কোল্যাপস করে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যখন আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম ঠেলে ঠেলে এই ব্রিজের উপর দিয়ে, তখন লিটারেলি ব্রিজটা নড়ছিল এবং আমরা যে কোনো মুহূর্তে ডিসব্যালেন্স হলেই কিন্তু আমরা নদীতে পড়ে যেতাম। এইরকম রিস্ক নিয়ে আমরা এই ব্রিজটা পার হয়েছি। যারা কিন্তু মানে একটু উঁচু থেকে দেখতে ভয় পায় তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে অনেকটা উঁচুতে। চলে চলে দেখে দেখে আসছে, একটু ধরে ধরে দেখে দেখে আসতে হবে। মেন কথা কোনো সাপোর্ট নেই না, সাইডে কিন্তু কোনো রকম নেই, সাইডে কিন্তু কোনো রকম যেহেতু মানে ব্রিজের ইয়ে নেই। ওই একটু দেখে পা ফেলবি। হ্যাঁ, এই যে নিচে দেখো নৌকা আছে, জলের স্রোত কিন্তু খুবই আছে। ভাই ভিউটা দেখো, আমরা মিডিলে পুরো দাঁড়িয়ে আছি, জাস্ট অসাম ভিউ, নিচে নৌকো, দেখে দেখে পা ফেলবি। সবাই ধীরে সুস্থে এবং একটু ঝুঁকি নিয়েই কিন্তু আমরা পার হয়ে চলে এলাম ওই নড়বড়ে ব্রিজটা। কিন্তু তারপর এই রাস্তাটার ভিউটা দেখো তোমরা, দুই দিকে মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং কি সুন্দর না দৃশ্যটা লাগছে দেখতে। ভাই হেভি জায়গা। এই তো ব্যাকেই করে ভাইরাল ফুল আর মাঠ, তারাপীঠের রাস্তায় ঢুকে গেছি, জাস্ট এবার পৌঁছবো, কাছাকাছি আছি। আর রাস্তা তোমরা দেখো পুরো মানে পাকা রাস্তা, সব মোরাম রাস্তা, লাল মাটির রাস্তা। কিন্তু তারাপীঠ পৌঁছে গেছি, সামনে দেখতেই পাচ্ছ, এই দেখো ভালো জায়গা। তবে রাস্তাটা কিন্তু খুবই বাজে রাস্তা, একদম জাস্ট ফালতু ক্লাস। গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠ। আর রাস্তা কিন্তু খুবই বাজে, খুবই ফালতু রাস্তা ছিল, কারণ রাস্তাতে এত ধুলো, কাঁচা রাস্তা মানে লাল মাটির রাস্তা, আর এত ধুলোর কারণে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এই দেখো এটা তারাপীঠের মন্দির, এর মন্দিরের যেখানে বোটিং হচ্ছে। আর এই হলো দ্বিতীয় তারাপীঠে পিঠ যেটাকে বলা হয়। তোমাদেরকে একবার 360 ভিউটা দেখিয়ে দিই তারাপীঠের। এসেই ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, ওই দেখো, ওফ পুরো চাচু। গাইস মন্দিরে জুতো মোজা খুলে পা ধুয়ে উঠতে হবে, তাই এখানে জুতো আর মোজা খোলার কম্পিটিশন চলছে, কে আগে খুলতে পারে। জুতো মোজা খুলে কিন্তু তারপরে আবার পাও ধুতে হবে, ঠিক আছে, পা ধোয়াটা কিন্তু মাস্ট। এখানে মন্দিরে উঠতে হলে একটু মানে নিয়ম মানতে তো হবেই অবশ্যই, তাই নিয়ম মানার জন্য এখানে জুতো মোজা খুলে পা ধুয়ে মাথায় জল ছড়া দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু মায়ের দর্শন আমরা করতে পারবো। তো পা ধুয়ে নিলাম, একটু মাথায় তো জলটা ছড়াও দিয়ে দিই। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা তারা। চলো হালকা করে একটু মানে ফ্রেশ হয়ে গেলাম। এখানে কিন্তু বোটিংও হচ্ছে, ছোট মানে কি বলে ঝিল টাইপের, পুকুর টাইপের, আর তাতেই বোটিং ফোটিংয়েরও সুবিধা রয়েছে। তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে একবার হলেও। এই যে মন্দিরের এটা এন্ট্রান্স, আর এন্ট্রান্স দিয়ে উঠছি, এখান থেকে কিন্তু বেশ ভিউটা ভালো। একবার গড্ডা করি, প্রণামটা করে এবার চলো উপরে যাই। কি ভাই कैसा है? উপর থেকে কিন্তু নিচের দিকটা কিন্তু আরো ভালো লাগবে দেখতে।
এখানে কিন্তু ছোটো ছোটো বসারও মানে জায়গা আছে, এখানে বসতেও পারো। আর পিছন দিকে এখানে ঝিঙে দেখ, মন্দির থেকে কিন্তু নিচের দিকের ভিউটা কিন্তু জাস্ট হেভি। দেখাবো, দেখাচ্ছি না ওই এই জায়গাটা থেকে কিন্তু ভিউটা বেশ দারুণ। দার্জিলিং দার্জিলিং, দার্জিলিং দার্জিলিং না, এই হচ্ছে 360 ভিউ এই মন্দিরের ওপর থেকে। জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে ব্লগার, আমাদের ব্লগার বানাচ্ছে। পিছনের ভিউটা একদম কেমন ভাই? তো মন্দিরটা আমি একবার এসেছি, এইটারও আমার দুবার এসেছি, ঠিক আছে? হ্যাঁ। তো মন্দিরটা অসাধারণ জায়গা, জায়গাটা তো আলাদা রকম জায়গা। চারিদিকে জায়গাটা তুমি দেখো, শুধু মাঠে জায়গা। তো যারা যারা এখনো আসনি তো অবশ্যই আসতে পারো এখানে জায়গাটা, ঠিক আছে? প্রপার জায়গাটার নাম জানেন না, জানাচ্ছি একটু পরে। কিন্তু যে জায়গায় রয়েছে একটু মানে আসতে কষ্ট হবে, কেন প্রপার পাকা রাস্তা নয়। এখানে আসতে গেলে বাইকে করে আসতে হবে, 4 চাকা তো আসবে না। আছে দাদা, আছে। চার চাকা আছে, আচ্ছা, 4 চাকা আছে। তবে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে তো আসা সম্ভব নয়, ঠিক আছে? এখানে কিছুক্ষণ এলাম, বসলাম, ঠাকুর দর্শন করলাম, তারপরে কিন্তু ছবি টবি তুললাম। জায়গাটা কিন্তু বেশ ভালো এখানে, আর উপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু দারুণ। এবার দেখা যাক যাবো, ঠিক আছে? কিছুক্ষণ কাটালাম এখানে, বেশ ভালো লাগলো। তোমরা ওইসব অবশ্যই তো তোমরা যদি কেউ আসো আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? আমরা মাত্র 3000 টাকা করে নিই, ঠিক আছে? 3000 টাকা করে খাওয়া দাওয়া পুরো, আর এখানে পুরো ঘোরানোর দায়িত্ব আমাদের পুরো। নিচে নেমে যাচ্ছি, এবার আমরা নিচে নামছি। কেমন এক্সপিরিয়েন্স কেমন ভাই? কিন্তু এই মন্দিরটা অসাধারণ। যারা যারা জানেন, তো যারা যারা মারবে। ঠিক আছে, তবে তোমরা অবশ্যই এসো, ঠিক আছে? এখানে নেক্সট টাইম আবার আসার ইচ্ছা রইলো। তবে যাই হোক, জায়গাটা ভালো, উপর থেকে ভিউটা কিন্তু খুব ভালো। ওকে, চলো লেটস গো। এইখানে যেতে চাইলে বলে রাখি, পাঁশকুড়া স্টেশনে নেমে একদম পাঁশকুড়া বাস স্ট্যান্ডে চলে আসুন, তারপর ঘাটালকামি বাসে উঠে যশোরা কালীবাজার স্টপে নেমে পড়ুন। এরপরে চেপে উঠুন টোটো বা টেকারে করে এবং বলুন যে চকগোপাল বা দ্বিতীয় তারাপীঠ কালী মন্দির যাব। তো তারা আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে এবং সেখান থেকে 2 থেকে 5 মিনিটের হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন এই দ্বিতীয় তারাপীঠ। যাই হোক, আমরা মায়ের দর্শন করে সন্ধ্যের মুখে বেরিয়ে পড়লাম কোলাঘাটের উদ্দেশ্যে। এবং উপর দিকে দেখো, আমাদের মাথার উপর এক ঝাঁক পাখি, তারাও তাদের গন্তব্যের দিকে এগোচ্ছে এবং তারা তাদের বাসায় ফিরছে মনে হয়। আর এই অপূর্ব দৃশ্যটাও হয়তো আমাদেরকে মাই দেখার সুযোগ করে দিয়েছেন। তবে এরপর একটা না গাড়ি চালিয়ে আমরা সোজা পৌঁছলাম কোলাঘাট। এবার একটু ফ্রেশ হতে হবে, তাই অর্ডার করে দিলাম চা। আমাদের চা চলে এসছে, আমাদের স্পেশালটা চলে এসছে। এই যে আমাদের ভাই নিয়ে এসছে স্পেশাল চা, ঠিক আছে? প্রত্যেকের উপরে একটু করে থুতু দেওয়া, একটু করে থুতু দেওয়া, কি জানি সবাই ব্লগার, এখানে আমরা সবাই ব্লগার, 7জনই ব্লগার এখানে, 7জনই ব্লগার আমরা। হ্যাঁ, এবার গরম গরম চা খেয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে দিবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।